আজকে এই দেশের সরকার এবং প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান করছি, 27 তারিখ হত্যাকাণ্ড সংঘটিত হয়, আজ পর্যন্ত এখনো সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা এই হত্যাকাণ্ডের খুনি, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। তারা এখনো প্রকাশ্যে ঘুরে, তারা এখনো এই বাংলাদেশের মাটিতে আছে, এই বাংলাদেশের বুকে তারা এখনো আছে। তাই দৃষ্টি আকর্ষণ করব এদেশের সরকার এবং প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তাদের সদয় অবগতির জন্য যারা আসছি যে তারা যাতে দ্রুত এই খুনির গ্রেপ্তার এবং ফাঁসি দাবি যাতে কার্যকর হয়, এই কারণে আমরা এখানে সমবেত হয়েছি। কারণ দরবার শরীফ, বাংলাদেশের ভিতরে দরবার শরীফ যেখানেই আছে, ওখানে তো অন্য কোনো কিছু হয় না, ওখানে তো আল্লাহ রাসূলের এই আলাপ আলোচনা এবং মানুষ যাতে সঠিক পথ এবং সুস্থ সুন্দরভাবে দিনের পথ পায়, এই আলাপ আলোচনা এবং মানুষ যাতে আল্লাহর প্রতি ধাবিত হয়, এগুলো নিয়েই তো হয়। কিন্তু ওখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীরা তারা বিভিন্ন সময় চাঁদার দাবি করে, অন্যায় অবিচার করার চেষ্টা করে এবং আমাদের পীর বাবাকে হত্যাকাণ্ডের হুমকি দেয় এবং হত্যাকাণ্ড করার জন্য তারা পায়তারা করতে থাকে। এরপরে আমাদের পীর ভাই মোহাম্মদ সুজন হাওলাদার যখন নারায়ণ পাশা ব্রিজের উপরে, সে একজন অটো চালক, ব্রিজের উপরে যখন যাত্রীর জন্য অপেক্ষা করে, তখন আমাদের পীর ভাইয়ের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। হামলা চালানোর পরে বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের পীর ভাইকে হত্যা করে। ওখানে খুনি জাহাঙ্গীর তার দলবল নিয়ে তারাই তাদের খুনি জাহাঙ্গীরের দলবল যারা আছে, তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তারাই হত্যাকাণ্ড করে। তাই দৃষ্টি আকর্ষণ করব এদেশের সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি, যাতে তারা দ্রুত এই খুনিদের গ্রেপ্তার এবং ফাঁসি কার্যকর করে। আল্লাহ হাফেজ। কুপিয়ে হত্যা করেছে ওই অত্র এলাকার কতিপয় কিছু সন্ত্রাসী গোষ্ঠী, যারা প্রতিনিয়তই তারা এরকম চাঁদাবাজি, ছিনতাই, লুটতারাজ, সব বিভিন্ন খারাপ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা এগুলানি করে যাচ্ছে এবং আমাদের পীর ভাই মোহাম্মদ সুজন হাওলাদারকে নির্মম নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করে।